একটু কাছে নিয়ে নেন। মূলত নতুন চাকরি ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। যাই হোক, যেটা আমরা দেখলাম তা হচ্ছে আমাদের সরকারের নতুন কর্মকর্তা যেনারা তো শুধু চেয়ারে বসে থাকে, আর আমরা হলো কর্মচারী, আমাদের কাছ থেকে খালি খাটিয়ে নেয়। কিন্তু আমাদের জীবিকা নির্বাহের জন্য কী কী দরকার সে বিষয়ে তারা অবগত না। অথচ হাদিসে আছে যে শ্রমিকরা তার কষ্ট করার আগে তার বেতনটা তাকে দিতে হবে এবং প্রাপ্য অধিকারও প্রাপ্যটা তাদের দিয়ে দেওয়া। কিন্তু তারা পরিসংখ্যান করে দেখুক যে আমরা কিভাবে আমাদের জীবিকা নির্বাহ করতেছি। আমাদের যেনারা আছে সিনিয়র ব্যক্তিরা, এই দুটো পে স্কেল হওয়ার কথা, সেখানে এখনো পর্যন্ত একটা পে স্কেল হচ্ছে না। ঝালাময় বাসন আমাদের কেন এত আন্দোলন করতে হবে, কেন এত তারা ওখান থেকে বুঝতেছে না ব্যাপারটা কি? অবশ্যই তাদেরকে বুঝতে হবে। এই কারণে তারা কর্মকর্তারা কি কর্মকর্তারা কর্মচারীদের জীবিকা কীভাবে নির্বাহ করবে সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এখন দেখা যাচ্ছে আমরা কর্মচারীরা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছি। আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি, আমাদের বাবা মা দিয়ে লালন পালন করতে কষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এই যে ডিপার্টমেন্টে আমরা কাজ করি, সেই ডিপার্টমেন্টে অন্য কাজ করার কোনো সুযোগ নাই, অন্য কাজ করার কোনো সুযোগ বা সুবিধা নাই। যার কারণে আজকে আমরা পে স্কেলের লাগাতার আন্দোলন একের পর এক করে আসা হচ্ছে। সেই সুবিধার্থে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি পে কমিশন গঠন করেছে। এটা একটা এখন বোঝা যাচ্ছে উনি একটা তাল বাহনা করছে। উনি একটা আমাদের সাথে কি করছে, উনি ধোঁকাবাজের মতো আমাদের সাথে একটা কাজ করছে। কেননা পে কমিশন গঠন করার পরও যদি সে পে কমিশন না দেয়, তাহলে এটা একটা আমাদের সাথে জাতির সাথে একটা কি ছলনা করা। যার কারণে আমার এখান থেকে তো কতদূর পর্যন্ত কথা যাবে না, তবে আমাদের জ্ঞানগর্ভ অনুযায়ী আমরা যতটুকু জানি, নতুন কর্মকর্তারা যদি এইটা কলম খোঁচা দেয়, তাহলে অবশ্যই আমাদের এটা দ্রুত করা সম্ভব হবে, নচেত সম্ভব নয়। তাই আমি বলবো, নতুন কর্মকর্তা যেনারা আছে ওনারা সহ প্রধান যেনারা সরকারের দায়িত্বে আছে তারা সহ যদি, আর ওনারা বলছে অর্থ নাই, বড় বড় উদ্যোতন কর্মকর্তারা ওনারা জানে কোথায় অর্থ আছে, কীভাবে অর্থটা আনতে হবে এরাও কিন্তু জানে। বাংলাদেশ আমাদের এত গরিব না, আমাদের অর্থ কোথায় সেটাও তারা জানে, কীভাবে আনতে হবে জানে। সুতরাং আমি আমাদের ঊর্ধ্বতন সরকারের যেনারা দায়িত্বে আছে, সেই সাথে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেনারা দায়িত্বে আছে, অবশ্যই এটা যদি বিশেষ আমলে নেয়, অবশ্যই আমাদের এটা করা সম্ভব হবে। এই বলে আমি